সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকে এমন একটি রেসিপি বানিয়ে দেখাবো যা দেখে পুরোই অবাক হয়ে যাবেন। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ২টি পেঁপে। এখানে আমি ১ কেজি পেঁপে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রেসিপিটি কম বেশি করে বানিয়ে নিতে পারেন। এখন এই পেঁপের উপর থেকে আমি এই সবুজ খোসাটাকে ছাড়িয়ে নিব। আমি একটি কাঁটা দিয়ে কিন্তু এই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আমার এই পর্যায়ে কিন্তু একটি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি ২টি পেঁপেরই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি প্রথমে এই পেঁপেটাকে কিন্তু মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখন এই পেঁপের ভিতর থেকে এই বীজগুলোকে ফেলে দিচ্ছি। এখন এই পেঁপেটাকে আমি আবারও একটু লম্বা করে কেটে নিব। এই পেঁপেগুলো কিন্তু খুব ছোট করে কাটার প্রয়োজন নেই। এরকম লম্বা করে কেটে নিলে কিন্তু ভালো হবে। আমি কিন্তু ২ টা পেঁপে এখানে কেটে নিয়েছি। আর এগুলোকে গ্রেট করার জন্য আমি একটি গ্রেটার নিয়েছি। আর গ্রেটারের যে ছোট অংশ এটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিব। বড় অংশ দিয়ে যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে এগুলো কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে। আর এগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। যখন এরকম ছোট অংশতে এভাবে গ্রেট করে নেব তখন এগুলো কিন্তু একদম নারিকেল কোরানোর মতোই হয়ে যাবে। এই ছোট অংশতে গ্রেট করে নেওয়ার জন্য কিন্তু এগুলো অনেকটাই ঝুরি হয়ে গেছে। এখন আমি একইভাবে কিন্তু সবগুলোকে গ্রেট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন এই পেঁপেগুলোকে কিন্তু আমি পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিব। ২ থেকে ৩ বার পানি চেঞ্জ করে ধুয়ে নিলেই কিন্তু হবে। আমি ২ থেকে ৩ বার কিন্তু পানিটাকে চেঞ্জ করে নিয়েছি আর এই পানির ভিতর থেকে এই পেঁপেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু সবগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এই পেঁপেগুলোকে আমি ১ থেকে ২ মিনিটের মতো একটু ভাপ দিয়ে নিব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সামান্য কিছু পরিমাণে পানি দিয়ে দিব। আর পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন কিন্তু এগুলোকে নেড়েচেড়ে আবার আমি উল্টিয়ে নিব। এই পেঁপেগুলো কিন্তু একবারে সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই। একবারে যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু পেঁপেগুলো নাড়ু বানাতে সময় কিন্তু গলে যাবে আর এগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। আমার এগুলো কিন্তু নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আমি প্রথমে কিন্তু একটি ছাঁকনি দিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর কিন্তু এগুলোকে আরো ভালোভাবে চিপে নিব। আর এটা কিন্তু আপনারা যেকোনো একটি ছাঁকনিতে দিয়েও রাখতে পারেন। আমি কিন্তু সবগুলো এখানে উঠিয়ে নিয়েছি। আর এর মাঝে কিছু নরমাল পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দেওয়ার পরে কিন্তু এই পেঁপেগুলো একটু ঠান্ডা হয়ে যাবে। এখন আমি এই পেঁপের মাছ থেকে কিন্তু পানিগুলোকে ফেলে দিয়েছি। আর যে এক্সট্রা পানিটা আছে এটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। যেন এর মাঝে কোনো রকম পানি না থাকে। আপনারা চাইলে কিন্তু এটাকে যেকোনো একটি কাপড়ে রেখেও ভালোভাবে ঝরিয়ে নিতে পারেন। আমি কিন্তু সবগুলোকে এখান থেকে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোর জন্য আমি একটি শিরা তৈরি করে নিব। তার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মাঝে দিয়ে দিচ্ছি আমি ১ কাপ পরিমাণে চিনি। আর তার সাথে দিয়ে দিচ্ছি ৩টি দারুচিনি আর দিয়েছি ৩টি সাদা এলাচ। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারেন। এখন এই চিনিটাকে আমি একটু ক্যারামেল তৈরি করে নিব। তাহলে কিন্তু এই নাড়ুগুলোর কালার খুবই সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে এই চিনিটাকে একটু ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর যখন এরকম কালার চলে আসবে তখন আমি এর মাঝে কিন্তু কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিব। আমি সবগুলো পেঁপে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু অনবরত নেড়েচেড়ে এই ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১ প্যাকেট গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এই গুঁড়া দুধ আর কিশমিশটা দিলে কিন্তু এই নাড়ুটা খেতে আরো খুবই ভালো লাগবে। এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এখন এগুলো আরেকটু আঠালো হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচের মতো ময়দা। আপনারা ময়দার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ার কিংবা চাউলের গুঁড়া যেকোনো কিছু দিতে পারেন। এখন এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা কিন্তু আরো কয়েক মিনিটের মতো আমি ভেজে নেব, যেন এর মাঝে কোনো রকমের পানি না থাকে। আপনারা এই নাড়ুগুলো বানিয়ে কিন্তু ফ্রিজে যদি সংরক্ষণ করেন তাহলে কিন্তু ১ সপ্তাহেরও বেশি খেতে পারবেন। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই কালার চলে এসেছে আর এ পর্যায়ে কিন্তু ভাজাও হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব আর এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিব। আর এগুলো কিন্তু ভাজার পরে দেখে বুঝতেই পারবেন না যে এটা পেঁপে দিয়ে তৈরি। মনে হবে যে এটা নারিকেল দিয়েই বানানো হয়েছে। এখন এখান থেকে কিছু আমি হাতে নিয়ে হাত দিয়ে চেপে, চেপে একটু গোল করে নিব। এটাকে একটু নাড়ুর শেপ দিয়ে নিব। এবার ২ হাতে তালুতে দিয়ে কিন্তু আমি আরো খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি একটি রেডি করে নিয়েছি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে বাসায় নাড়ু বানিয়ে খাওয়ার পরে কিন্তু বাসার সবাই কিন্তু খুবই অবাক হয়েছে যে কিভাবে সম্ভব নারিকেল ছাড়া এত সুন্দর নাড়ু আর এতটাই সুস্বাদু। খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আর আজকাল বাজারে যে নারিকেলের দাম তাতে আর মনে হয় না নারিকেল দিয়ে নাড়ু বানানো সম্ভব হবে। তাই নারিকেলের বিকল্পে কিন্তু এরকম রেসিপি বানিয়ে খেতে পারবেন। আমি কিন্তু সবগুলোকে এখানে বানিয়ে নিয়েছি। এখন কিন্তু আরেকটি ভাঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি। এটা ভাঙার পর দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা নারিকেল ছাড়া নাড়ু বানানো হয়েছে। এই নাড়ুগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার আর এগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।